অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকের আমাদের এই ভিডিওটিকে ক্লিক করার জন্য। তো এই মুহূর্তে 2025 সালে স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে নতুন আরেকখানি ভ্যাকেন্সি পাবলিশ হলো, যেখানে আপনারা ন্যূনতম মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা এখানে আবেদন করতে পারবে। তো এই মুহূর্তে এক এক করে এই মুহূর্তে এখানে 5,446টি শূন্যপদ রয়েছে। আপনারা এই মুহূর্তে সমস্ত জেলা কিংবা সমস্ত ব্লক থেকে এখানে আবেদন করতে পারবে। তো এখানে আবেদন করতে হলে আপনারা কিভাবে আবেদন করবেন বা কবে থেকে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে এবং তার পাশাপাশি এখানে আবেদন করতে হলে তোমাদের কি হচ্ছে, সমস্ত কিছু কিন্তু আমরা আজকের এই ভিডিওতে ইন ডিটেইলস এ আলোচনা করব। এই নোটিশটিকে ডাউনলোড করার জন্য আপনারা সরাসরি গুগল ক্রোমে গিয়ে সার্চ করবে ssc.gov.in, এইটা লিখে কিন্তু তোমাদেরকে সার্চ করতে হবে। তারপরে অফিসিয়াল ভাবে যে পোর্টালটি রয়েছে সেই স্টাফ সিলেকশন কমিশনের সেই পেজটি কিন্তু তোমাদের কাছে ওপেন হয়ে যাবে। তো যখন তোমরা এই পেজের মধ্যে চলে আসবে, এখান থেকে তোমরা রিকমেন্ড অপশন বা নোটিশ অপশনের মধ্যে চলে আসবে। এই নোটিশ অপশনের মধ্যে আসার পর 28 তারিখে যে নোটিশটি রয়েছে 28শে জুলাই, এই নোটিশটিকে কিন্তু তোমাদেরকে এখান থেকে কালেক্ট করে নিতে হবে। তো এই পিডিএফ অপশন এসে কিন্তু আমাদেরকে প্রথমে ক্লিক করতে হবে। যখনই তোমরা পিডিএফ অপশন এসে ক্লিক করবে, তারপরে এই মুহূর্তে 2025 সালে স্টাফ সিলেকশন অর্থাৎ এসএসসি তরফ থেকে যে নতুন ভ্যাকেন্সির যে নোটিশটি রয়েছে সেই নোটিশটি কিন্তু তোমাদের কাছে এখানে চলে আসবে। তো এখানে কিন্তু এক এক করে এই মুহূর্তে 5,446টি শূন্যপদ রয়েছে, যেখানে এই মুহূর্তে আপনারা সরাসরি যে কোনো জেলা কিংবা যে কোনো ব্লক থেকে এই রিক্রুটমেন্টে আবেদন করতে পারবে। আমি তোমাদের জানিয়ে দিয়েছি এখানে টোটাল 3টি পদের জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে। এক পদটা রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ রয়েছে এবং এমটিএস রয়েছে। টোটাল এই 3টি পদের জন্য আপনারা এখানে আবেদন করতে পারবে, যেখানে টোটাল শূন্যপদ রয়েছে এই মুহূর্তে 5,446টি শূন্যপদ রয়েছে, যেখানে হাবিলদার পদের জন্য রয়েছে 1,089টি শূন্যপদ রয়েছে এবং এক এক করে তোমরা এখান থেকে দেখে নেবে। তো যদি তোমরা এই মুহূর্তে ভালো করে অফিসিয়ালি ভাবে যে নোটিশটি পাবলিশ করা হয়েছে, ওই নোটিশটিকে যদি তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, তাহলে দেখতে পাবে এখানে কবে থেকে এখানে তোমরা আবেদন করতে পারবে বা এখানে কবে থেকে তোমাদের এক্সাম নেওয়া হবে বা উল্লেখ নেই। আবারও তোমাদের জানিয়ে দেবো এখানে কবে থেকে তোমরা অনলাইনে কিংবা অফলাইনের মাধ্যমে আবেদন করবে, তারপর নোটিশের মধ্যে উল্লেখ নেই। তো যখনই এই রিক্রুটমেন্টের কিভাবে তোমরা আবেদন করবে সেই প্রসেস থেকে পারবে বা কিভাবে আবেদন করবে তার প্রসেস কিন্তু এখনো অবধি অফিসিয়ালি নোটিশ জানানো হয়নি। তো এই নোটিশটি পাবলিশ করা হয়েছে 28/7/2025 এই ডেটে, অর্থাৎ আগামীকাল অর্থাৎ সানডে এই নোটিশটিকে পাবলিশ করা হয়েছে। এবং তার পাশাপাশি আমরা দেখবো এখানে আবেদন করতে হলে তোমাদের কি যোগ্যতা বা কি শিক্ষাগতার প্রয়োজন হচ্ছে। তো এখানে যোগ্যতা হিসাবে আমি তোমাদেরকে শুরুতে জানিয়েছি, এখানে ন্যূনতম মাধ্যমিক পাস শিক্ষাগত তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তার পাশাপাশি বয়স সীমা রয়েছে 18 থেকে 25 বছরের মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে এখানে তোমরা আবেদন করতে পারবে। এবং তার পাশাপাশি এই মুহূর্তে সমস্ত কাস্টের ছেলে মেয়েরা অর্থাৎ এসসি এসটি ওবিসি ওবিসি এ ওবিসি বি কিংবা পিডব্লিউডি সমস্ত ক্যাটাগরির ছেলে মেয়েরা এখানে আবেদন করতে পারছে। এবং তার পাশাপাশি যদি আমরা এখানে সিলেকশনের কথা উল্লেখ করি, সেক্ষেত্রে এখানে টেস্টের উপর তোমাদের এখানে সিলেকশন নেওয়া হবে এবং তার পাশাপাশি যদি তোমরা হাবিলদার পদের জন্য এখানে আবেদন করছো তাহলে তোমাদের ফিজিক্যাল টেস্ট রয়েছে এবং তার পাশাপাশি ডকুমেন্টস ভেরিফিকেশন রয়েছে, ফাইনাল মেরিট লিস্ট রয়েছে। অর্থাৎ ফাইনাল মেরিট লিস্ট কথা অর্থ হচ্ছে তোমাদের এখানে লিখিত পরীক্ষা রয়েছে এবং কত মার্ক বা কত কি ক্রাইটেরিয়াল রয়েছে সেটা কিন্তু এখনো একদম স্পষ্টভাবে জানা যায়নি। এবং এসএসসি যে রিক্রুটমেন্টটি পাবলিশ হয়েছে 2025 সালে 5,446টি শূন্য পদের, এই পদে কিন্তু তোমরা সরাসরি অনলাইনে পারের মতো এবারেও আবেদন করতে পারবে। পরে যখন এই এসএসসি রিক্রুটমেন্টকে নিয়ে আরো বিস্তারিত ভাবে আপডেট দেবে, সেই মুহূর্তে আমি তোমাদেরকে সমস্ত কিছু আরো ইন ডিটেইলসে জানিয়ে দেবো কবে থেকে তোমাদের পরীক্ষা নেওয়া হবে বা কবে থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তার পাশাপাশি আবেদনের শেষ তারিখ কি রয়েছে। এবং তার পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এখানে আবেদন করতে হলে তোমাদের কোনো চার্জ রয়েছে কিনা, সমস্ত কিছু কিন্তু আমরা যখনই বিস্তারিতভাবে আরো অফিসিয়ালি ভাবে আপডেট জানতে পারবো সেই মুহূর্তে তোমাদেরকে জানিয়ে